কালকে তো ভাইফোঁটা, চলো আজকে আমি তোমাদের সাথে ভাইফোঁটা স্পেশাল নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করছি। এটা তোমরা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস বা পোলাওর সাথে খেতে পারবে। আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। কড়াইয়ে সাদা তেল দিয়ে বেশ কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই ধরো 80% মতন। ওই আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলার পেস্ট বানাবো, সেই কারণে আমি 1 চামচ তিল নিয়ে নিলাম, আর 1.5 চামচ নিয়ে নিলাম পোস্ত, আর বেশ কিছুটা কাজু বাদাম, আর নিয়ে নেব 2টো টমেটো, কয়েক টুকরো আদা নিয়ে নিলাম, দারচিনি নিলাম একটা ছোট স্টিক, আর 3টে এলাচ, আর 4-5টা মতন লবঙ্গ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে তোমরা লঙ্কাটা দেবে। এবার দিয়ে দেব 3 চামচ মতন টক দই। এটা কিন্তু আমার ঘরে তৈরি টক দই। এবার আর কাজ কি, সবগুলো একসাথে পেস্ট করে নেব। আর এইদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে আলুগুলো আমি তুলে নেব। এটা কিন্তু খুব চটজলদি রান্না হয়ে যায়, তোমরাও বাড়িতে ট্রাই করো। আলুগুলো সব তোলা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ মতন জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার রেডি হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আর কাজ কি, খুব ভালো করে কষানো। মশলা কষাতে কষাতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। সবগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। যখন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশাবো। তার আগে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আলু সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়েছি, সেই বুঝে নুনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। পরিমাণ মতন জলও দিয়ে দিলাম। এটা আমি একটু গামাখা গামাখা টাইপের করব, সেই জন্য 1 গ্লাস মতন জল দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আর কি, ঢেকে রাখবো এই ধরো 10 মিনিট মতন। 10 মিনিট ঢেকে রাখলেই আলু কিন্তু খুব ভালোভাবেই নরম হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার খুব ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম কসুরি মেথি, 2 চামচ মতন কসুরি মেথি আমি হাতে ডলে দিয়ে দেব। কসুরি মেথি দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম, তার কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘি। ব্যাস, আমি কিন্তু আর গরম মশলা গুঁড়ো দিইনি। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। কালকে তো ভাইফোঁটা, ব্রেকফাস্টে লুচির সাথে এটা কিন্তু অবশ্যই বানিয়ে দিও, দেখবে ভাইরা খেয়ে ধন্য ধন্য করবে, আবারও কিন্তু বানানোর জন্য অনুরোধ করবে। চলো, আমার রান্নাটা এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করো। ব্যাস, এখানেই টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।